আপনার জন্য রোজা রমজানের মাসে পুরো এলাকায় 6 ঘন্টা কারেন্ট ছিল না। এলাকায় ইলেকট্রিসিটি না থাকলেও আমার দোষ। বাহির থেকে যেটা মনে হয় একটা মিলন মেলা, ভেতরে সেটা হতে পারে সম্পর্কের তিক্ততা আর গোপন যুদ্ধের মঞ্চ। চলো ঘুরে আসি এক এমন জগৎ থেকে যেটা শুধু বিনোদন নয়, ভাবনায় নাড়া দেয়। আজকের এই ভিডিওতে আছে এমন কিছু যেটা মিস করলে পুরোটাই মিস হয়ে যাবে। উৎসব সিনেমার গল্প আবর্তিত হয় এক বৃদ্ধা মায়ের জন্মদিন উপলক্ষে সব সন্তান একসাথে গ্রামে আসার মধ্য দিয়ে। বাহ্যিকভাবে এটা এক আনন্দঘন মিলন, কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে দাম্পত্য টানাপোড়েন, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, পুরনো ক্ষোভ আর অবহেলার স্মৃতি। সিনেমার প্রতিটা চরিত্র একটা সিম্বল অহংকার, স্বার্থ, অবহেলা কিংবা প্রতারণার। এমনকি মা চরিত্রটাও একসময় বোঝায় বয়সের সাথে সাথে ভালোবাসা নয়, দায়বদ্ধতাই বড়। জাহিদ হাসান এখানে এক ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে অভিমান আর নিঃসঙ্গতার মধ্যে আটকে আছে। তার সংলাপ, হাবভাব আর চুপ থাকা সবকিছুতেই একটা ভারী বাস্তবতা কাজ করে। এই চরিত্রটি পুরো গল্পের ইমোশনাল ভার বহন করে। তিনি যেন এমন একজন যার ভেতরে অনেক কথা জমে আছে, কিন্তু বলার কেউ নেই। মিনিমাম একটু রেসপেক্ট করো। উৎসব আমাদের দেখায় সব পরিবারেই সম্পর্কগুলো নিখুঁত না। এটা শুধু এক সিনেমা না, একটা আয়না, যেখানে আমরা নিজেদের পরিবারের কিছু চেনা চেহারা দেখতে পাই। পরিচালক মাতিয়ার রহমান আমাদের শেখান, পারিবারিক সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, অবহেলা আর স্বার্থ একে গিলে ফেলতে পারে। কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন? উৎসব সেই ধরনের সিনেমা যেটা একবার দেখলে হৃদয়ে থেকে যায়। তুমি যদি কখনো পরিবারের ভাঙচুর কিংবা দূরত্ব অনুভব করে থাকো, এই সিনেমা তোমাকে সেই অনুভবের এক আলাদা ভাষা দেবে। সম্পর্ক টিকে থাকে যত্নে, না যে উৎসবে। আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই। খুঁজেন তাইলে। উৎসব সিনেমাটি দেখা কেমন লাগলো? সত্যি বলতে কি, উৎসব শুধু একটা সিনেমা না, এটা যেন সময়কে থামিয়ে দেওয়া এক আবেগ ঘন অভিজ্ঞতা। চরিত্রগুলোর ভেতরে টানাপোড়েন, সম্পর্কের জটিলতা আর শান্ত আবেগের মধ্যে লুকানো নাটকীয়তা সব মিলিয়ে এক অনন্য শিল্পকর্ম। সিনেমাটির ধীর লয়, সংলাপের গভীরতা আর এক একটি দৃশ্যের ভেতর থাকা ছোট ছোট গল্প আমাদের পরিবার, সম্পর্ক, বিচ্ছেদ আর পুনর্মিলন নিয়ে। এই সিনেমা আপনাকে গল্পের মাঝে আটকে রাখবে, চোখের কোণে জমিয়ে দেবে কিছু নীরব জলকানা। এখন যদি এই রিভিউটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়েই জানান আপনি পাশে আছেন। কমেন্ট করে বলুন উৎসব আপনার মনে কী প্রভাব ফেলেছে। আর সাবস্ক্রাইব করুন ইয়াসিন মালিক লিমিটেড চ্যানেলকে, কারণ আমরা ফিরব আরও দারুণ সব সিনেমা ও সিরিজ নিয়ে আপনার প্রিয় মুভি মাইন্ডস পর্বে। আমি ছিলাম ইয়াসিন মালিক লিমিটেড। না মানে আমি ভাবছিলাম যে হয় আফরান নিশো অথবা মোশাররফ করিম আসবে।